What's up guys? It's a great day. It's a beautiful day. স্বাগত আমার চ্যানেলে। আমি আপনাদের হোস্ট সানি সরকার একে ওয়ান্ডারফুল স্টার। এখন আছি শ্রীনগরে। দেখুন শ্রীনগরের চারিপাশ কি সুন্দর। এখন সকাল 7টা বাজে শ্রীনগরে, আর দেখুন এই সুন্দর নজারা শ্রীনগরের। ওইদিকে দূরে পাহাড়ে সানরাইজ হচ্ছে। আজকে আমাদের কোর্স অফ প্ল্যান হলো, আজকে আমরা যাব গুলমার্গ। গুলমার্গে আমরা করব গন্ডোলা রাইড। গন্ডোলা রাইডের ফার্স্ট এবং সেকেন্ড ফেজ দুটোরই টিকিট আমরা কেটে রেখেছি অনলাইনে। সো লেটস গো। সকাল 9:30টায় আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। আজকে আমরা গুলমার্গে গন্ডোলা রাইড করব। আজকে আমরা শ্রীনগর থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। দুধপাত্রি যাওয়ার দিন রাস্তায় ব্রেকফাস্ট করতে গিয়ে অনেক লেট হয়ে গেছিল, সেই জন্য আমরা ইয়শমার্গ যেতে পারি। সো আজকে আর রিস্ক নিইনি, শ্রীনগর থেকেই ব্রেকফাস্টটা করে বেরোলাম। রাস্তার দুধারে শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গুলমার্গের দিকে। আমাদের সাথে বড় গাড়ি থাকায় আমাদের তানমার্গেই আটকে দিল। ওখান থেকে গুলমার্গে ছোট গাড়ি করে যেতে হবে। সো অনেক দরদাম করার পর 3000 করে পার গাড়ি রেট ফিক্স করে আমরা দুটো ছোট গাড়ি নিয়ে এগিয়ে চললাম গুলমার্গের উদ্দেশ্যে। কাশ্মীর ট্রিপে এসে একটি জিনিস উপলব্ধি করতে পারলাম, কাশ্মীর ট্রিপে ভালোভাবে ঘুরতে হলে আপনাকে দরদামে পারদর্শী হতে হবে। সো দুটো গাড়ি নিয়ে বরফের রাস্তা দিয়ে আমরা 12 কিলোমিটার পাড়ি দিয়ে এসে পৌঁছালাম গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। গন্ডোলা স্টেশন থেকে ট্যাক্সি স্ট্যান্ড 800 মিটার। চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন। আমরা হেঁটেই যাচ্ছিলাম, মাঝখানে 100 টাকা করে দুটি গাড়ি পেয়ে যাওয়ার উঠে পড়লাম। পৌঁছে তো একদম চোখ ছানা পড়া। এসে তো দেখি বিশাল লাইন গন্ডোলা চড়ার জন্য। প্রায় 500 জনের পেছনে আমরা দাঁড়িয়ে আছি। গন্ডোলা রাইড গুলমার্গের মেন অ্যাট্রাকশন, সেই জন্যই গন্ডোলা চড়ার জন্য এত বিশাল লাইন। আসুন এখানে আপনাদের সাথে গন্ডোলা নিয়ে কিছু জরুরি ইনফরমেশন শেয়ার করে নিই। গন্ডোলা এখানে দুটো ফেজে অপারেট করে, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজে আপনারা গুলমার্গ টু কন্ডোরি এবং সেকেন্ড ফেজে কন্ডোরি টু আফারবাদ পর্বত পর্যন্ত আপনারা যেতে পারবেন। গন্ডোলার টিকিট আপনি শুধু অনলাইনেই কাটতে পারবেন। এর লিঙ্ক এবং টাইমিং আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গন্ডোলার টিকিট ফার্স্ট ফেজে 3টি স্লটে এবং সেকেন্ড ফেজে 2টি স্লটে কাটা যায়। ফার্স্ট ফেজের টিকিটের দাম 800 টাকা এবং সেকেন্ড ফেজের টিকিটের দাম 1000 টাকা পার হেড। এবং 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না।
এখানে এসে একটা ব্যাপার আমি বুঝলাম, টিকিটের স্লটটা কোনো ব্যাপার না, টিকিট থাকলেই হবে। প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে আমরা ফার্স্ট ফেজের গন্ডোলায় উঠতে পারলাম। একটা কথা স্বীকার না করে পারলাম না, গন্ডোলায় ওঠার পর ওই 2 ঘন্টা লাইন দেওয়ার ক্লান্তিটা ভুলে গেলাম। গন্ডোলায় উঠে চারিধারে প্রাকৃতিক শোভা দেখে মন মুগ্ধ হয়ে গেল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ফার্স্ট ফেজে নেমেই বেশি দেরি না করে আমরা সেকেন্ড ফেজের লাইনে চলে যাই। আমরা ঠিক করেছিলাম আগে সেকেন্ড ফেজ এনজয় করে তারপর ফার্স্ট ফেজ এসে এনজয় করব। সেকেন্ড ফেজের গন্ডোলা ধরার জন্য প্রায় 1 ঘন্টা আমাদের লাইনে দাঁড়াতে হলো। তারপর আমরা সেকেন্ড ফেজে যাওয়ার গন্ডোলা পেলাম। Just enjoy the view. চারিদিক শুধু বরফের সাদা চাদরে ঢাকা। আমরা এখন আছি আফারবাদ পিকের সবচেয়ে উপরে, যার হাইট 14,403 ফিট। আর সেখানেই আমরা বরফ নিয়ে নিজেদের মধ্যে এনজয় করতে থাকি। ধরে না আসতে মুভমেন্ট করো।
এবার ফেরার পালা। ফেরার সময় সেম বিশাল লাইন, প্রায় 300 লোকের পেছনে আমরা দাঁড়িয়ে আছি। সো আমার মনে হয় বেটার হবে গুলমার্গে যদি আপনারা গন্ডোলা চড়তে আসেন তাহলে হাঁটতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় নিয়ে আসবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আবার এখন ফিরছি আমরা আবার গন্ডোলা চড়ে, তাই তো? কেমন লাগলো গন্ডোলা? ভালো লাগলো? এনজয় করলে? কতটা? অনেকটা এনজয় করলে? গান বন্ধ হয়ে যাচ্ছে। গান বন্ধ হয়ে যাচ্ছে, তাই? কি বন্ধ হয়ে যাচ্ছে? কি করা যায়? তাই? তাহলে কি করবে? বেরিয়ে আবার কাল